আমরা যে জল পান করি, আমরা যে জলের দ্বারা স্নান করি, আমরা যে জলের দ্বারা ঈশ্বরের পূজা করি ইত্যাদি ইত্যাদি, অথবা আমরা যে জলে স্নান করে পুণ্যতীর্থ লাভ করি, সেই সমস্ত জল জলাশয় হইতে প্রাপ্ত হয়। আর সেই জলাশয় সমুদ্র থেকে প্রাপ্ত হয়। আমরা যে সমুদ্রকে বিশাল মনে করি, সেই বিশাল সমুদ্র কিন্তু ঈশ্বরেরই রূপ। আমরা সমস্ত বিশ্বে সনাতন সমাজে বৃহস্পতিকে গুরু মেনে থাকি। সেই বৃহস্পতি গুরুর যে দেবসৈন্য রয়েছে, দেব সেনাপতি রয়েছে, তিনি হচ্ছেন কার্তিক। সেই দেব সেনাপতি কার্তিক আমরা দুর্গা অথবা মহাদেবের সন্তান মনে করলেও সেই দেব সেনাপতি কার্তিক ঈশ্বরেরই রূপ। আপনি যদি মনে করেন যে সমস্ত বিশ্বে সনাতন সমাজে পৌরোহিত্য করছেন পণ্ডিতেরা অথবা ব্রাহ্মণেরা, আচার্যরা ইত্যাদি ইত্যাদি, কিন্তু সমস্ত পুরোহিতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মহাভক্ত। সেই মহাভক্ত যিনি সমস্ত জ্ঞানের ভাণ্ডার বলতে পারতে পারেন। তাকে সমস্ত জ্ঞানের ভাণ্ডার বললে কম হবে না। সেই মহাভক্ত যিনি ঈশ্বরেরই অন্য এক রূপ। হ্যাঁ সনাতনী সন্তানগণ, গীতার 10ম অধ্যায়ের 24 নম্বর শ্লোকে এই কথাগুলোই বলা হয়েছে। গীতার 10ম অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বলা হয়েছে, পুরুদশাং চ মুখ্যং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতি সেনানীনাং মহং স্কন্দ সরসারস্মি সাগর। হ্যাঁ সনাতনী সন্তান অর্জুন, আমি পুরোহিতদের মধ্যে মহাভক্ত, বৃহস্পতি সেনাদের মধ্যে কার্তিক এবং সমস্ত জলাশয়ের মধ্যে আমি সাগর। হ্যাঁ সনাতনী সন্তান, ঈশ্বরকে জানতে বহুদূর লাগে না।